আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা এখন ইসম মাউসুল সিলাতুল মাউসুল একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় সাবজেক্ট, আরবি ব্যাকরণে এটা আমরা আলোচনা করব। তো এটা বলা যায় আমরা ফার্স্ট ফান্ডামেন্টাল কোর্সের বলতে পারেন লাস্ট মেজর টপিক, লাস্ট নাহুর মেজর টপিক হচ্ছে এটা ইসম মাউসুল এবং সিলাতুল মাউসুল এই কনসেপ্টটা। এবং আগে আমরা যা কিছু পড়ে আসছি এগুলো সবগুলোর আন্ডারস্ট্যান্ডিং যদি আমাদের ভালো হয় সেক্ষেত্রে এইটাকে আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ। এবং এই কনসেপ্টটারই রেপ্লিকা বলতে পারেন, এই কনসেপ্টটারই বিষয়গুলো আরও বারবার বিভিন্ন ফর্মে আসছে। ইসম মাউসুল সিলাতুল মাউসুল, যেমন আমরা গত সেশনে করলাম ইনকমপ্লিট ফেল, এটাকে আমরা বলি ইনকমপ্লিট ইসম। আগেরটা বলছি কানা এবং তার ভগ্নীদের যে টোটাল বিষয়টা তাকে আমরা বলছি হতো অসম্পূর্ণ ফেল। আর এখানে ইসম মাউসুলকে বলা হচ্ছে অসম্পূর্ণ ইসম। তাহলে এই অসম্পূর্ণ ইসম এবং অসম্পূর্ণ ফেল এই দুইটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এবং আমরা আগে যেমন সেন্টেন্স, ফ্র্যাগমেন্ট, কম্পাউন্ড সেন্টেন্স এই জিনিসগুলো বোঝার পরে এই ইসম মাউসুলটা বোঝা আপনার আমার জন্য সহজ হবে। এটার ফাংশনালিটি, এটা কীভাবে কাজ করে বোঝা সম্পূর্ণ হবে। এই জন্য আমি আবার স্মরণ করাচ্ছি, ক্যারিকুলাম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দেখবেন অনেক ক্যারিকুলামের প্রথমে আপনাকে ইসম মাউসুল পড়ানো শুরু করছে। তো ইসম মাউসুল কীভাবে ফাংশন করে সেটা বেসিক্যালি যতক্ষণ আমি জুমলা সম্পর্কে, ফ্র্যাগমেন্ট সম্পর্কে যদি আমার ভালো ধারণা না থাকে ইসম মাউসুল কনসেপ্টটা বোঝা যাবে না। কিন্তু এগুলো বুঝলে এটা আপনার কাছে ম্যাজিক মনে হবে। যেমন আমাদের অলরেডি জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, এমবেডেড সেন্টেন্স কীভাবে হচ্ছে একটার পিছনে একটার সাথে একটা লজিক্যালি কানেক্টেড হয়ে পুরো স্ট্রাকচার দাঁড়াচ্ছে। ইসম মাউসুল সেটার মধ্যে আরেকটা চমক বলতে পারেন, সেটাই আমরা এখন শুরু করতে যাচ্ছি। তো আমরা এটা একটু স্লোলি যাব, আস্তে আস্তে যাব আজকে, যাতে আপনাদের এটা বুঝতে কোনো অসুবিধা না হয়। সেটা একটা গুরুত্বপূর্ণ টার্গেট এখানে। তো ইসম মাউসুল যেটা আমরা বলছি এটাকে বলি আমরা অসম্পূর্ণ, প্রথমে একদম টেকনিক্যালের বাইরে জেনারেল আন্ডারস্ট্যান্ডিং বলি, এটাকে আমরা বলি অসম্পূর্ণ ইসম। কেন অসম্পূর্ণ ইসম বলি, এটা তালিকাটা ধরলেই আপনি বুঝতে পারবেন। এই সিলেবাসে আছে হচ্ছে এই কয়টা শব্দ, বেসিক্যালি তিনটা শব্দ। একটা হচ্ছে আল্লাদি, আরেকটা হচ্ছে মা, আরেকটা হচ্ছে মান। তিনটা শব্দ। একটা হচ্ছে আল্লাদির আবার পরিবার আছে, সে একা না, তার আবার সহযোগী আছে। তো সেই জিনিসটা আল্লাদির সহযোগী হচ্ছিল 6টা শব্দ, আর মা একটা শব্দ, মান শব্দগুলো। এখন আমি শব্দের অর্থগুলো যদি বলি তাহলে বুঝবেন। আল্লাদি, দালের উচ্চারণ করতে আমাদের অনেকের অসুবিধা হয়, যারা আমরা মাদ্রাসায় যাই নাই অনেক ক্ষেত্রে আমাদের সমস্যা হয়। তো জালের উচ্চারণটা সুন্দর করে করার চেষ্টা করব। আল্লাদি, জালটা জিব্বাটা সামনের দাঁতের উপরে ঠেকায় এটাকে করতে হয়। আল্লাদি খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন কোরআন মজিদ বুঝতাম না তখন আল্লাদি শব্দটা উচ্চারণ করার সাথে সাথে আমাদের অনেকের কাছে মনে হতো এটা আল্লাহ সংক্রান্ত কোনো একটা শব্দ। আল্লাদি যখন উচ্চারণ হতো তখন মনে হতো যে আল্লাহ সম্পর্কে, না যেমন নবীজি, আল্লাদি, এরকম একটা কনসেপ্ট আমাদের মতো করে আমরা বানাই নিতাম। কিন্তু আল্লাদি হচ্ছে পাওয়ারফুল একটা কনসেপ্ট। এটা হচ্ছিল এখানে অর্থটা হচ্ছিল, দেখেন এটাকে রিলেটিভ প্রোনাউন ইংরেজিতে অনেকে বলে, ইংরেজি থেকে এটা ট্রান্সলেশন করা হয় দ্য ওয়ান হু। ঠিক আছে, দ্য ওয়ান হু। আর বাংলা যদি এটা বলেন যিনি তিনি, তো এখন আপনি বলেন যে যিনি তিনি বলার সাথে সাথে আপনি বলবেন তারপরে কি, একই প্রশ্ন। এটা তো কমপ্লিট হলো না, এটা তো ইনকমপ্লিট একটা বিষয় আপনি বললেন। দ্য ওয়ান হু একইভাবে ইংরেজিতে বলেন দ্য ওয়ান হু, দ্য একজন যিনি বলে আপনি দাঁড়ায় গেলেন, তাহলে এটা একটা ইনকমপ্লিট ইসম হলো। ঠিক আছে, তাহলে এই আল্লাদির ফ্যামিলির মধ্যে, এবং আমরা এটা নন ফ্লেক্সিবল যে গ্রুপটা পড়ছিলাম আমাদের ইসমের ডায়াগনোসিসের ক্ষেত্রে, নন ফ্লেক্সিবল গ্রুপে এই গ্রুপটা ছিল যে এই শব্দগুলোর ইসম মাউসুলের বলতে পারেন এক বচন এবং বহু বচন হচ্ছে নন ফ্লেক্সিবল। তাহলে শব্দটা দেখি, আল্লাদি এটা একটা শব্দ, যিনি তিনি, এটা দ্বিবচন হচ্ছিল আল্লাদানি, এটা হচ্ছে পুরুষবাচক শব্দ। আল্লাদি, আল্লাদানি, এ আনে দেখেন মুসলিমানের মতো। তাহলে মুসলিমানের মধ্যে যেহেতু আছে তাহলে এটা ন্যাচারালি কী হবে, এটা ফ্লেক্সিবল হবে। আনে, আইনে, আইনে, আল্লাহ দানে, আল্লাহ দাইনে, আল্লাহ দাইনে আসবে, হ্যাঁ আল্লাহ দাইনে আসবে, তাহলে এটা ফ্লেক্সিবল দ্বিবচন। আল্লাহ দিনা এটা খুব বেশি ব্যবহার হয় বহু বচন। যাহারা তাহারা, যারা তারা,
আল্লাযী মানে যিনি তিনি, যাহার আল্লাযীনা মানে যাহারা তাহারা, ইংরেজিতে আল্লাযী মানে দ্য ওয়ান হু, আর আল্লাযীনা মানে হচ্ছিল দ্য ওয়ানস হু, বহু বচন। হ্যাঁ, তাহলে আপনি এটাকে চারটা প্রপার্টি যদি বলেন, আল্লাযীর চারটা প্রপার্টি বলেন, কি হবে? আল্লাযী বেসিক্যালি এটা নন ফ্লেক্সিবল, রাফা হতে পারে, নসব হতে পারে, জারও হতে পারে। এটা হচ্ছিল সিঙ্গুলার, এটা হচ্ছে ম্যাসকুলিন, এবং এটা হচ্ছে প্রপার, চারটা প্রপার্টি। আল্লাযানে এটার ক্ষেত্রে আপনি বলতে পারেন এটা হচ্ছে রাফা, অর্থাৎ নসব জারের একটা ফর্ম আছে, দ্বিবচন, পুরুষবাচক, এবং এটা হচ্ছে প্রপার। হ্যাঁ, আল্লাযীনা এটা চারটা প্রপার্টি বলেন, এটা চারটা প্রপার্টি হচ্ছিল, এটা হচ্ছিল নন ফ্লেক্সিবল, অতএব রাফা হতে পারে, নসব হতে পারে, জার হতে পারে। তারপরে বিষয়টা হচ্ছিল কি, এটা বহুবচন, এটা হচ্ছিল পুরুষবাচক শব্দ, এবং এটা হচ্ছে প্রপার। তাহলে এটা চারটা। তাহলে আল্লাযীর বহুবচন হচ্ছে আল্লাযীনা, এই দুইটাই ব্যাপকভাবে কোরআনে ব্যবহার হচ্ছে, ব্যাপকভাবে এই দুইটাই। এইটাই ইসম মৌসুল, দ্যাট মিনস এটাই একটা ইনকমপ্লিট ইসম, এবং এটা ডেফিনেটলি স্ত্রীবাচক ভার্সন আছে। আল্লাযীর স্ত্রীবাচক হচ্ছে আল্লাতী, এটারই ব্যবহার বেশি, এক বচন স্ত্রীবাচক, দ্য ওয়ান হু স্ত্রীবাচক, আল্লাতী। আল্লাতানে একইভাবে আল্লাযানের মতো আল্লাতানে, আল্লাতাইনে এটা হতে পারে। তাহলে এটা হচ্ছে দ্বিবচনটাও ফ্লেক্সিবল। আর স্ত্রীবাচক বহুবচন যেটা আছে, দুইটা ভার্সন আছে, কি আল্লাহ ইয়াতি অথবা আল্লাহ ই, এগুলোর ব্যবহার একেবারেই নাই। অতএব আমরা যারা পড়ছি, আমাদের তিনটা শব্দ এই টেবিল থেকে আমাদের মনে রাখলে আলহামদুলিল্লাহ আপনার আপাতত কাজ চলবে। প্রথম শব্দটা হচ্ছিল কি আল্লাযী, দ্বিতীয় শব্দটা হচ্ছিল আল্লাযীনা। প্রথমটা হচ্ছে কি আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, এই তিনটা শব্দ মনে রাখেন। আল্লাযীর স্ত্রীবাচক হচ্ছে আল্লাতী, আর আল্লাযীনা বহুবচক, পুরুষবাচক বহুবচন। এই তিনটারই নন ফ্লেক্সিবল, এবং তিনটাই হচ্ছিল প্রপার। অতএব এটা, অর্থাৎ যে কোনো জায়গায় এটা ফিট করতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তাহলে আল্লাযীর ফ্যামিলি আমরা দেখলাম। এরপরে মান হচ্ছিল যে কেউ, হোয়াট এভার, মান হচ্ছিল যে কেউ, হু এভার, এটার মধ্যে কোনো পার্সনকে ইন্ডিকেট করে বলা হচ্ছে হু এভার। আর যখন হোয়াট এভার বলা হয়, এটার মধ্যে পার্সন ও নন পার্সন সবই থাকতে পারে, হোয়াট এভার। হ্যাঁ, যা কিছু, মা মান। তাহলে যা কিছু বলে দিলে আপনি বলতেছেন তারপরে কি হু এভার, যে কেউ, এটাও কিন্তু ইনকমপ্লিট করতেছে। তাহলে দেখা যাচ্ছে ইনকমপ্লিটনেস এই শব্দগুলোর মধ্যে আছে, ইসম মৌসুলের মধ্যে। ন্যাচারালি এগুলোকে যদি আপনি কমপ্লিট করতে চান, তার সাথে আপনাকে একটা কনসেপ্ট লাগাতে হবে। সেক্ষেত্রে বলা হয় এই ইনকমপ্লিট ইসমটাকে যে বিষয়টা কমপ্লিট করে তাকে বলা হয় এটার সিলা, এটাকে সিলাতুল মৌসুল বলা হয়। ইসম মৌসুল, সিলাতুল মৌসুল, টার্মিনোলজি নিয়ে এখন আমি আর বিশ্লেষণ করছি না, এটা আমাদের পরের সাবজেক্ট ইনশাল্লাহ করবো। সবগুলো টার্মের একটা অর্থ আছে এবং সেটার রিলেশন আছে। আমরা খালি মনে করি যে ইসম মৌসুল হচ্ছিল এই ইনকমপ্লিট ইসমটা, আর সিলাতুল মৌসুল যে এই ইনকমপ্লিটনেসটাকে কমপ্লিট করে দেয়, সেটা হতে পারে একটা ফ্র্যাগমেন্ট হতে পারে, অথবা একটা সেন্টেন্স হতে পারে। তাহলে সব সময় যখন আপনি দেখবেন একটা ইসম মৌসুল, সাথে সাথে এর পরে ইমিডিয়েট পরে যা কিছু দেখবেন একটা সেন্টেন্স থাকতেছে অথবা একটা ফ্র্যাগমেন্ট থাকতেছে, এটা হবে এটার কি সিলাতুল মৌসুল, এবং এইটা দুইটা মিলে একটা কমপ্লিট সেন্স দেবে। এবং পুরাটা একটা বলতে পারেন আমাদের 6 বা 7th ফ্র্যাগমেন্ট বলতে পারেন। এটা একটা নতুন ফ্র্যাগমেন্ট, যে ফ্র্যাগমেন্টটা বেসিক্যালি একটা ইসমের মতো কাজ করবে। ঠিক আছে, কনসেপ্ট হচ্ছে একটা ইসমের মতো কাজ করবে। এইটাই হলো আমাদের বোঝার বিষয়। তাহলে যখনই ইসম মৌসুল দেখবেন আপনি এই শব্দগুলো, তার পাশেই সাথে সাথে দেখবেন একটা সেন্টেন্স তৈরি হচ্ছে, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া হতে পারে, অথবা একটা ফ্র্যাগমেন্ট থাকতে পারে। তাহলে যখনই যতটুকু জায়গা পর্যন্ত এটা শেষ হচ্ছে, ওইটা হচ্ছে এইটার সাথে রিলেটেড। এরা মিলে ট্রান্সলেশন করে এইটাই বেসিক্যালি একটা মিনিং সে বলে। সেই মিনিংটা বেসিক্যালি একটা ইসমের মতো আচরণ করে, এবং সে বাক্যে একটা ইসম যত রকম রোল প্লে করতে পারে, সে সব রকম রোল প্লে করে। সেটারই এক্সাম্পল, আমরা থিওরিটিক্যাল কথা বললাম, একটা এক্সাম্পল দেখি। এখানে আমাদের প্রথম এক্সাম্পলটা আছে, দেখেন দুইটা ফেল এখানে আছে। ইয়ালামুনা মা তাফালুনা, ঠিক আছে, ইয়ালামুনা, এই যে ইয়া আইন লাম মিম ওয়া নুন, ইয়ালামুনা, এটা ইনসাইড ডুয়ার হচ্ছে হুম। তাহলে ট্রান্সলেশন করেন, এটা হচ্ছে ইয়ালামুনা জানা, তারা জানে। তাফআলুনা, ফাআলা থেকে আসছে, তাফআলু মানে তোমরা করো। মা হচ্ছিল যা কিছু। ইয়ালামুনা মা তাফআলুন, মা ইসম মৌসুল, যা কিছু বলে দাঁড়ায় গেলেন হবে না, এর সাথে ইসমটা ফেলটা আছে,
এটার সাথে লিঙ্ক করে এটাকে ট্রান্সলেশন করে যা কিছু তোমরা করো। তাহলে যা কিছু তোমরা করো এই মাটা তখন হয়ে যাচ্ছে ইসম মৌসুল, তার সিলাতুল মৌসুল হচ্ছে তাফালুনা। তাহলে ইয়ালামুনা হচ্ছে তারা জানেন যা তোমরা করো। তাহলে যা তোমরা করো এটা একটা ইসমের মতো কাজ করতেছে। এইটা হচ্ছিল ইয়ালামুনা মাফুল। কেন বললাম ইয়ালামুনা মানে তারা জানে, সাথে সাথে আপনি আমাকে জিজ্ঞাসা করবেন কি জানে তারা, কি জানে সেটার উত্তর দিচ্ছে হচ্ছে মা তাফালুনা, যা তোমরা করো। মাটা হচ্ছিল যা, তাফালুনা হচ্ছে ফেল। সেটা কি করতেছে, এই মার ইনকমপ্লিটকে কমপ্লিট করে সে একটা এন্টিটি হিসেবে দাঁড়াচ্ছে। এটাই ইসম মৌসুল মা, আর তার সিলাতুল মৌসুল হচ্ছে তাফালুনা। এইভাবেই ইসম মৌসুলের মেকানিজমটা কাজ করে। ঠিক আছে, এইভাবে আমরা দেখতে থাকবো আমাদের দেখবেন কাদ হাসিরা, যে কাদ খাসিরা, কাদ খাসিরা, খাসিরা হচ্ছিল কি আমাদের এখানে ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া। আল্লাযীনা কাযযাবু বি লিকাইল্লাহি, আল্লাযীনা ইসম মৌসুল, অতএব তার সাথে যে জুমলাটা হবে এটা হচ্ছে সিলাতুল মৌসুল। এবং এই সিলাতুল দেখেন কাযযাবু, এটা একটা জুমলা ফেলিয়া, এটার ভিতরে আছে হুম, বি জার, লিকাই ইসম মাজরুর, লিকাই মুদাফ, আল্লাহ শব্দটা মুদাফ ইলাইহি, বি লিকাইল্লাহি এটা জার মাজরুর ফ্র্যাগমেন্ট চেইন, এটা হচ্ছে কাযযাবুর মুতাল্লিক, অতএব কাযযাবু বি লিকাইল্লাহি এটা পুরাটা একটা জুমলা ফেলিয়া, এটা হচ্ছে আল্লাযীনা সিলা, অতএব আল্লাযীনা কাযযাবু বি লিকাইল্লাহি এটা পুরাটা একটা এন্টিটি ইসম মৌসুল, এবং এটার সাথে খাসিরার সম্পর্ক হচ্ছিল এটা আউটসাইড ডুয়ার। তাহলে আমরা এখান থেকে শুরু করবো। আমরা বললাম জুমলা ফেলি আমরা ডুয়ার দিয়ে শুরু করি। আল্লাযীনা কাযযাবু বি লিকাইল্লাহি, আল্লাহ যে যারা অস্বীকার করে আল্লাহর সাথে মিলনের ক্ষেত্রে, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত। কাদ খাসা, যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা মনে করেছে নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত। খাসিরা মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত, কাদ মানে অলরেডি নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত। এইভাবে তাহলে আল্লাযীনা খাসিরার কি আউটসাইড ডুয়ার হচ্ছে। ঠিক আছে, এইভাবে ট্রান্সলেশন হচ্ছে এই জিনিসটা। তারপর দেখেন আরও এক্সাম্পল আমরা দেখি, তুয়াল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। ঠিক আছে, তুয়াল্লিমানি এখানে একটা ইয়া ছিল, এটা হাজফ হয়ে গেছে, পিছনে ঢুকে গেছে। তুয়াল্লিমানি এটার ভিতর ছিল তুয়াল্লিমানি আপনি আমাকে শেখান, মিন হরফে জার, ইসম মাজরুর হচ্ছিল মা, এ মাটা ইসম মৌসুল, উল্লিমতা রুশদান এটা হচ্ছিল আমাদের জুমলা ফেলিয়া, এটা হচ্ছে মার সিলাতুল মৌসুল। ঠিক আছে, তাহলে এখন দেখেন এই মাটাও মিনের খপ্পরে পরে কি হচ্ছে, মিন মা, এই মাটা ইসম মৌসুল। আন মা এটা আমরা হরফে জারের ক্ষেত্রে পড়ছিলাম, আনের সাথে মা এটাও ইসম মৌসুল। আন মা হতে পারে, মিন মা হতে পারে, হ্যাঁ এভাবে এইগুলো আসতে পারে। তাহলে জার মাজরুর ফ্র্যাগমেন্ট হতে পারে। ঠিক আছে, তো একইভাবে আপনি দেখেন যে নিচের ইসম মৌসুল নির্ধারণ করো, মা ইউস আলু, আম্মা, এই যে ইউস আলু যখন দেখছে লা ইউস আলু এটা হচ্ছিল আমাদের প্যাসিভ ফেল, ইউস আলু। আন হরফে জার, মা ইসম মাজরুর, মা ইসম মৌসুল, আর হচ্ছিল তাফ আলু ওয়াহুম ইউস আলুনা। এই যে তাফ আলু এটা হলো আমাদের সিলাতুল মৌসুল। আচ্ছা, এরপর দেখেন এটা কিভাবে কাজ করে। আমরা অনেকগুলো কনসেপ্ট করবো আস্তে আস্তে, আমি সিম্পল বইতে একটা জিনিস দেখার চেষ্টা করতেছি। আল্লাযী আমানা এটাকে যদি আপনি অ্যানালাইসিস করেন, আল্লাযী এটা হচ্ছিল কি হয়, দ্য ওয়ান হু, আমানা হি বিলিভড, সে বিশ্বাস করেছিল। এখন এই দুইটাকে একসাথে করলে কি হয়, এই ডুয়ার আমানা ডুয়েরটার জায়গাটা কি নিয়ে নেয়, আল্লাযী নিয়ে নেয়। যেমন দ্য ওয়ান হু বিলিভড, এই কনসেপ্টটা গুরুত্বপূর্ণ জিনিস। দ্যাট মিনস সে এইভাবে এই জুমলা ফেলিয়ার ডুয়ারটাকে সে তার ভিতরে নিয়েই সে একটা এন্টিটি হিসেবে দেয়। দ্য ওয়ান হু বিলিভড, সে একটা এন্টিটি নিয়ে নিল, অর্থাৎ আপনি তখন তাকে একটা এন্টিটি হিসেবে কনসিডার করে, একটা ফ্র্যাগমেন্ট হিসেবে কনসিডার করে এবার সে ইসমের মতো কাজ করবে সব জায়গায়। দ্য ওয়ান হু বিলিভড বলে যদি দাঁড়ায় গেলেন তখন আপনাকে বলবেন এটাতে দেখা যাচ্ছে একটা মুক্তাদার মতো। এবার খবর দেন, সেটাকে দেখেন। আরেকটা কনসেপ্টে আসি আমরা, আল্লাযীনা ইউমিনুনা, আল্লাযীনা এটার ভিতরে কি আছে, এটা হচ্ছিল হুম, এটা হচ্ছে বহু বচন।
ইউমিনুনা এটার ভিতরে কি আছে? হুম আছে। তাহলে আল্লাযিনা ইউমিনুনা হচ্ছিল তারা বিশ্বাস করবে। হ্যাঁ, তারাকে ফায়ার করে দোজ হু বিলিভ, এই দোজ হু হচ্ছে আল্লাযিনা, সে তার জায়গা নিয়ে বিলিভ এটাকে আছে দোজ হু বিলিভ ডট ডট ডট, দ্যাট মিনস এটা সে একটা কিউরিসিটি তৈরি করবে। এটা আরও এক্সটেন্ড হলো আল্লাযিনা ইউমিনুনা বিল্লাহি, ইউমিনুনা বিল্লাহি একটা জুমলা ফেলিয়া, দোজ হু বিলিভ ইন আনসিন ডট 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 ডট, এটাও একটা কিউরিসিটি তৈরি করবে। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি আসহাবুল জান্নাহ, এবার এটা খবর হিসাবে আসলো। আল্লাযিনা ইউমিনুনা বিল্লাহি বিল গায়বি এটা হচ্ছে আমাদের মুবতাদা, আসহাবুল জান্নাত হচ্ছে আমাদের একটা খবর। আসহাবুল জান্নাত একটা মুদাফ ইলাহি, যেটার মাথাটা হচ্ছে রাফা। অতএব দেখা যাচ্ছে আল্লাযিনা ইউমিনুনা বিল্লাহি এটা মুবতাদা হিসেবে কাজ করতেছে, আসহাবুল জান্নাহ এটা খবর হিসেবে কাজ করতেছে। তাহলে এখানে মুবতাদা হিসাবেও কাজ করতেছে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে যৌগি ইসম, এটাকে আমরা কম্পাউন্ড ইসম হিসাবে এটাকে আইডেন্টিফাই করতে পারি। যখন কি ইসম মাউসুল, যখন সিলাতুল মাউসুল নিয়ে একটা এন্টিটি তৈরি করতেছে, এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি যৌগিক ইসম, কম্পাউন্ড ইসম। এই কম্পাউন্ড ইসমটা সাধারণ যে কোনো ইসমের মতো কাজ করতে পারে। তাহলে একটা ইসম কতভাবে কাজ করতে পারে, সেটা একটা বাক্যে কাজ করতে পারে, বাক্যাংশে কাজ করতে পারে। আপনি যদি স্মরণ করেন একটা ইসম কিভাবে কাজ করতে পারে, বাক্যাংশে ইসম মাউসুল তার সিলাসহ হতে পারে কি সিফা হতে পারে, একটা মাউসুফের সিফা হতে পারে, একটা মুদাফের মুদাফিলাই হতে পারে, একটা হরফে নসবের ইসম হতে পারে, একটা হরফের জারের সাথে ইসম মাজরুর হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে বাক্যাংশের মধ্যে সে 4 রকম রোল প্লে করতে পারে। সে কোনো অবস্থায় মাউসুফ হবে না, সে সিফা হবে। মাউসুফ সিফা রিলেশনের মধ্যে সে কোনো সময় কি হবে না, মাউসুফ হবে না, সে সিফা হতে পারে। মুদাফ ইলাইহির মধ্যে সে সবসময় মুদাফ ইলাইহি হবে, সে কোনো সময় মুদাফ হবে না। ঠিক আছে। হরফে নসব ইসমের মধ্যে অবশ্যই হরফে নসবের ইসম হতে পারে, হরফের জারের ক্ষেত্রে সে ইসম মাজরুর হতে পারে। তাহলে 4টা বাক্যাংশের মধ্যে সে ঢুকতে পারতেছে, কিন্তু একটা বাক্যাংশে সে ঢুকতে পারতেছে না। ইসমুল ইশারা মুশারুন ইলাহি, ইসমুল ইশারা মুশারুন ইলাহির মধ্যে সে কি ইসমুল ইশারা তো হওয়ার তার সুযোগ নাই, মুশারুন ইলাহি সে কোনো সময় হচ্ছে না। তাহলে দেখেন 5টা ফ্র্যাগমেন্টের মধ্যে সে 2টা জায়গায় কাজ করতে পারতেছে না, 3টা জায়গায়, যেটা হচ্ছে সে মাউসুফ হতে পারতেছে না কিন্তু সিফা হতে পারতেছে, সে মুদাফ হতে পারতেছে না, সে মুদাফ ইলাহি হতে পারতেছে। ঠিক আছে। সে ইসমুল ইশারা মুশারুন ইলাহির মধ্যে মুশারুন ইলাহি সে হতে পারতেছে না। তাহলে একটা ফ্র্যাগমেন্টের মধ্যে 4টা রোল সে প্লে করতে পারে অ্যাজ এ ইসম। ঠিক একইভাবে একটা বাক্যের মধ্যে সে 4টা রোল প্লে করতে পারে। সে আউটসাইড ডুয়ার হতে পারে, সে মাফুল হতে পারে, সে মুক্তাদা হতে পারে, সে খবর হতে পারে। এই হলো তার সে কীভাবে সে তার সাথে তার পরিবার নিয়ে হবে। অতএব আপনাকে আমাকে সবসময় একটা ইসম মাউসুল দেখার সাথে সাথে তার সিলাটাকে আইডেন্টিফাই করতে হবে। এই দুইটাকে একটা ইউনিট হিসাবে এখন চিন্তা করতে হবে সে কী রোল প্লে করতেছে। সে কি কোনো মাউসুফের সিফা হচ্ছে, অথবা সে কি কোনো মুদাফের মুদাফিলাই হচ্ছে, নাকি সে কোনো হরফে নসবের সাথে তার ইসম হিসাবে আসতেছে, অথবা সে কোনো হরফের জারের পরে ইসম মাজরুর হিসেবে আসতেছে, সে কি কোনো আউটসাইড ডুয়ার, নাকি সে কোনো মাফুল, নাকি সে মুক্তাদা, নাকি সে খবর, এই কোন রোলটা প্লে করতেছে। বেসিক্যালি আমাদের সমস্ত আগের বিদ্যা এখানে কাজে লাগবে। অর্থাৎ আগের এইসব বিদ্যা যদি না জানি আমরা যদি মাউসুফ সিফা ফ্র্যাগমেন্ট না জানি, আমরা যদি মুদাফিলাই কনস্ট্রাকশন না জানি, আমরা যদি হরফে নসব এবং তার ইসমের কনস্ট্রাকশন না জানি, আমরা যদি হরফের জার মাজরুর না জানি, আমরা যদি মুক্তাদা না বুঝি, আমরা যদি খবর না বুঝি, আমরা যে আউটসাইড ডুয়ার না বুঝি, আমরা যদি মাফুল না বুঝি, তাহলে কোনোভাবে ইসম মাউসুল কীভাবে কাজ করে সে জিনিসটা আমরা বুঝতে পারব, তাই না? এখন পর্যন্ত আমরা যারা এটার সাথে রোল ওভার করে আসছি, আলহামদুলিল্লাহ যে কনসেপ্টগুলো আমরা বলতেছি সেগুলো আমি বুঝতে পারতেছি। তো আমি আজকে জাস্ট শুধু এক্সাম্পল দিয়ে বুঝাবো। আগামী সেশনে আমি ইনশাল্লাহ এটার উপরে আরেকটু ইনডেপথ এই কনসেপ্টটাই দেখাবো। ঠিক আছে। তা আমরা এখানে দেখি কিছু উদাহরণ সময় দিয়ে দেখব। প্রথম দেখব যে ইসম মাউসুল যখন সিফা, ইসম মাউসুল যখন সিফা, একটা সিনেমা স্টাইলের টাইটেল হয়ে গেল। তবে কিন্তু বিষয়টা এরকমই যে সে এক এক সময় এক এক রোল প্লে করে। তো সে এক এক সময় এক এক রকম রোল প্লে করে। সে যেহেতু তার অ্যাডভান্টেজটা হচ্ছিল সে হচ্ছে নন ফ্লেক্সিবল, সে রাফা হয়ে যেতে পারে, সে নসব হয়ে যেতে পারে, সে জারও হয়ে যেতে পারে। অতএব সে যেহেতু বারবার ফেস চেঞ্জ করতে পারে, অতএব
বিভিন্ন পজিশনে গেলে তার স্ট্যাটাসটা বিভিন্ন রকম হতে হয় তখন সে স্ট্যাটাসটা ইজিলি মিলিয়ে ফেলতে পারে, বাকিটা সে সারাউন্ডিংসগুলো সেভাবে মিলায়। তাহলে এখানে সিফা হতে গেলে তাহলে চিন্তা করে দেখেন, মাউসুফ সিফা যদি হয়, মাউসুফ এবং সিফার 4টা প্রপার্টি সবসময় একরকম হতে হবে, ঠিক আছে। এখন ইসম মাউসুলের একটা লিমিটেশনস হচ্ছিল, সে হচ্ছিল প্রপার। তাহলে সে কি হবে, কোনো একটা সে যেটার সিফা হবে সেই মাউসুফটা অবশ্যই প্রপার হতে হবে, এটা হচ্ছে একটা বিষয়। তাহলে সে কমন মাউসুফের সিফা হবে না কোনো সময়, ঠিক আছে। তাহলে এর বাইরে সে 4টা প্রপার্টি ম্যাচ করবে, হ্যাঁ, এটা হচ্ছে মাউসুফ সিফার কন্ডিশন। তাহলে আমরা মাউসুফ সিফা হিসেবে যখন ইসম মাউসুলকে দেখব তখন সেখানে আমরা দেখব যে মাউসুফ সিফা হতে পারবে এবং সে 4টা প্রপার্টি ফলো করবে এবং সে প্রপার হবে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমরা 3 ধরনের মাউসুফ সিফা ইসম মাউসুল পড়লাম না, আল্লাযী এবং তার ফ্যামিলি এরাই শুধু সিফা হবে, মান কোনো সময় সিফা হবে না। আরেকটা নোট আপনি নিতে পারেন, আগামী সেশনে ইনশাল্লাহ এটা আবার আলাপ করবো, তবু এখানে বলে নিচ্ছি। তাহলে এখানে একটা এক্সাম্পল দেখেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা। আলহামদু শব্দটা মুক্তাদা, লিল্লাহি শব্দটা জার মাজরুর মুতাআল্লিক বিল খবর মুক্তাদার সাথে। এরপর দেখেন আল্লাযী দাঁড়ায় আছে পাশে। এখন আল্লাযী দাঁড়ায় আছে, ডেফিনেটলি আল্লাযীর বাম পাশে যেটা থাকবে সেটা তার সিলা। তাহলে তার সিলাটা কি দেখেন, আনজালা আলা আবদিহিল কিতাবা। আনজালা হচ্ছে ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, আলা হরফে জার, আবদিহি ইসম মাজরুর, আবদিহি মুদাফ, হি মুদাফ ইলাইহি। তাহলে আলা আবদিহি মুতাআল্লিক বিল ফেল মুকাদ্দাম, আল কিতাবা মাফুল। তাহলে আনজালা আলা আবদিহিল কিতাবা একটা ফুল ফ্লেজ একটা জুমলা ফেলিয়া। অতএব এই পুরা জুমলা ফেলিয়া পুরাটাই আল্লাযীর পেটে যাবে। পেটে যাওয়ার পরে সে বলবে যে আমার সাথে আনজালা আলা আবদিহিল কিতাবা আছে, আমরা পুরাটা একটা ইউনিট, এবং আমি ডিসিশন নিব আমার কানেকশনটা কী হবে। এখন আল্লাযীর 4টা প্রপার্টি দেখেন, সে হচ্ছিল নন ফ্লেক্সিবল, রাফা হতে পারে, নসব হতে পারে, জ্বর হতে পারে, অতএব যে কোনো একটার সাথে সে অ্যাটাচ হতে পারে। সে সিঙ্গুলার, সে ম্যাসকুলিন এবং সে প্রপার। লিল্লাহি শব্দের মধ্যে, এই ফ্র্যাকশনের মধ্যে আল্লাহ শব্দটা 4টা প্রপার্টি দেখেন। আল্লাহ শব্দটা এখানে জার, সিঙ্গুলার, ম্যাসকুলিন, প্রপার। অতএব ইজিলি সে আল্লাহ শব্দটা কি হয়ে যাচ্ছে, সিফা হয়ে যাচ্ছে। শুধু সিফা হচ্ছে না, সিফা হওয়ার সাথে সাথে সে তার এই ফুল লেসটাকে নিয়ে এসে ম্যাচ করে যাচ্ছে। তাহলে যেটা ট্রান্সলেশন হচ্ছে, আলহামদুলিল্লাহ সমস্ত হামদ হচ্ছে আল্লাহর জন্য, যিনি নাজেল করেছেন বিশেষ করে তার বান্দার প্রতি কিতাবটি। এই কোন ধরনের ট্রান্সলেশন, এটা ম্যাচ করে যাচ্ছে। দ্যাট মিনস এটা একটা কমপ্লেক্স সিফা হচ্ছে, এটা এভাবে ম্যাচ করে যাচ্ছে। তাহলে এভাবে মাউসুফ সিফা হচ্ছে, এইটা একটা বিষয়। তো আলহামদুলিল্লাহ, এটা আমরা তাহলে সিফার একটা স্ট্রাকচার দেখলাম, যা কারো কাছে যদি কঠিন মনে হয় এটা আমরা অনেকবার যাব। অতএব এগুলো কিন্তু দেখতে দেখতে আপনার কাছে ইজি হয়ে যাবে, কিন্তু ফাংশনালিটিটা আমি এখানে আপনাকে ডেসক্রাইব করতেছি। এরপরে দেখেন ইসম মাউসুল যখন মুদাফ ইলাইহি, তাহলে মুদাফ ইলাইহি রিলেশন চিন্তা করেন। মুদাফ ইলাইহি রিলেশনে কী হতে হবে, মুদাফকে লাইট হতে হয় উইদাউট আলিফ লাম। তাহলে মুদাফ লাইট উইদাউট আলিফ লাম, যদি কোনো জায়গায় আপনি কোনো ইসম দেখেন তার পাশে যদি ইসম মাউসুল দেখে ফেলেন, সাথে সাথে বুঝতে হবে যে এটার মুদাফ ইলাইহি হতে পারে। আর ইসম মাউসুল থাকলে তো তার সাথে কি থাকবে, সিলা থাকবে। যেখানে এখানে সূরা ফাতিহা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাযীনা সিরাতা দেখেন লাইট উইদাউট আলিফ লাম, এটা হচ্ছে মুদাফ সালে তার মুদাফ ইলাইহিটা তার সাথেই থাকতে হবে। আল্লাযীনা তার মুদাফ ইলাইহি, আল্লাযীনা মুদাফ ইলাইহি, এবং তার সাথে যে জুমলাটা আছে সেটা তার সিলা। আনতা এটা হচ্ছে জুমলা ফেল, এটার ভিতরে আছে কি আনতা আছে, আর আলাইহিম যার মাজরুর আপাতত বলতে পারেন, মুতাআল্লিক বলতে পারেন। আনতা আলাইহিম একটা জুমলা ফেলিয়া, যেটা হচ্ছিল আল্লাযীনার সিলা। আল্লাযীনা আনআমতা আলাইহিম এটা পুরাটা এন্টিটি, সে কি কার সাথে কানেক্ট হচ্ছে, সিরাতা মুদাফ ইলাইহি হচ্ছে। মুদাফ ইলাইহির সাথে অফ রিলেশন আছে। একটি রাস্তা যাদের আপনি কি করছেন, যাদের আপনি নিয়ামত দান করেছেন। আল্লাযী আনআমতা আলাইহিম, যাদের উপরে এই হুমটা তার সাথে আল্লাহর সাথে ম্যাচ করতেছে, যাদের উপরে আপনি কি করতেছেন, নিয়ামত দান করেছেন, তাদের রাস্তা। তাহলে সেইভাবে এটা কনস্ট্রাকশন হচ্ছে মুদাফ ইলাইহি। ট্রান্সলেশনটা আমরা দেখব, এটা ট্রান্সলেশনে কিছু জটিলতা আছে বা সেগুলো আস্তে আস্তে আমরা দেখব। তো ইনশাল্লাহ
তা আপাতত আমরা একটা মুদাফ দেখার সাথে সাথে যদি একটা ইসম মাউসুল দেখেন সাথে সাথে এটা মুদাফ ইলাইহি হয়ে যাচ্ছে, সাথে সাথে আপনি দেখলেন তার পিছনেরটা হচ্ছে তার সিলা। অতএব এই টোটালটা একটা ফ্র্যাগমেন্ট হিসেবে, মাস্টার ফ্র্যাগমেন্ট হিসেবে আপনি কিন্তু কী করলেন, চেইন, ফ্র্যাগমেন্ট চেইন। তাহলে এখানে মুদাফ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এটা একটা ইদাফা যেটার মধ্যে ইসম মাউসুল আছে, সিলাতুল মাউসুলও আছে। আস্তে আস্তে কিন্তু আরেকটা স্ট্রাকচার আমরা এটার সাথে শিখছি। এরপর আসেন হচ্ছিল মজরুর, ইসম মাউসুল যখন মজরুর, তাহলে মজরুর কি হতে পারে, আগেরটা হরফে জার হতে হবে, তারপরে যদি ইসম মাউসুল থাকে তাহলে সে মজরুর হয়ে যাবে। এখানে আছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মিম্মা, এটা মিন যোগ মা, মিন হরফে জার, সাথে সাথে মাটা তার ইসম মজরুর হবেই, ইসম মাউসুল, মাটা ইসম মাউসুল, তুহিব্বুনা হচ্ছিল তার সিলাতুল মাউসুল, একটা জুমলা ফেলিয়া। তাহলে মিম্মা তুহিব্বুনের মধ্যে মিন হচ্ছে হরফে জার, মা হচ্ছে ইসম মাউসুল, ইসম মজরুর, এবং মা কান টানলে মাথা আসবে, তার সাথে সাথে কে আসবে, তুহিব্বুনা চলে আসবে। অর্থাৎ মিম্মা তুহিব্বুনা এটা জার মজরুর একটা ফ্র্যাগমেন্ট চেইন, সেটা জুমলা ফেলিয়াতে হলে মুতাল্লিক বিল ফেল হবে, জুমলা ইসমিয়ার সাথে যুক্ত হলে সে মুতাল্লিক বিল কী হবে, খবর হবে। অর্থাৎ জার মাজরুরের ফাংশনালিটিটা আমরা দেখলাম। এখানে যেহেতু তুনফিকুনাটা ফেল, অর্থাৎ মিম্মা তুহিব্বুনা এটা হবে অবশ্যই তুনফিকুনার মুতাল্লিক বিল ফেল। ঠিক আছে, ডান। আমরা এক একটা রোল দেখতেছি এখানে, ইনশাআল্লাহ আরো এক্সাম্পল হবে। মাজরুরের ক্ষেত্রে আল্লাজি ফ্যামিলি কি আসবে? মাজরুরের ক্ষেত্রে আল্লাজি যে ফ্যামিলি সেটা আসতে পারে, হ্যাঁ আসতে পারবে। এটার এক্সাম্পল নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাজি ফ্যামিলি আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, ইসম মাউসুল যখন হরফে নাসবের ইসম, ন্যাচারালি হরফে নাসবের পরে যদি একটা ইসম মাউসুল থাকে, তার সাথে ইসম মাউসুলটা নন ফ্লেক্সিবল, অতএব সে কী হয়ে যাবে, নসব হয়ে যাবে। এক্সাম্পল দেখে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, ইন্নার ইসম হয়ে যাচ্ছে আল্লাযিনা। এখন দেখেন সিলা কত দূর, কলুর পেটে ঢুকবে, রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু পুরাটাই তার পেটে ঢুকে যাবে কলু। তাহলে কলু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু পুরাটাই আল্লাযিনা, এই সিলা, এই ইসম মাউসুলের সিলা। নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব, অতঃপর সেটার উপরে অটুট থাকে। ঠিক আছে, এটা ট্রান্সলেশনে হবে। অটুট থাকলে কি, তারপরে এটা খবর আসবে। ঠিক আছে, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ঠিক আছে, খুব সুন্দর ফুসসিলাতের সে আয়াত। তাহলে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, এটা পুরাটাই মুবতাদা। ইন্না হরফে নাসব, আল্লাযিনা তার ইসম ইন্না, এবং এই ইন্নার সিলা হচ্ছে ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, এটা পুরাটাই হচ্ছিল আল্লাযিনা কি সিলাতুল মাউসুল। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, আমাদের এমবেডেড সেন্টেন্স। ক্বালু মাকুলুল ক্বাল হচ্ছে রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, রব্বুনা আল্লাহু একটা জুমলা ইসমিয়া, সুম্মা দিয়ে আতফ হয়ে আর একটা জুমলা ফেলিয়া এটার সাথে আতফ হচ্ছে। অতএব এই পুরাটা হচ্ছে মাকুলুল কাউল, আমরা এগুলো জাস্ট পড়ছি। অতএব ক্বালুর মাকুলুল কাউল হচ্ছে রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু। ক্বালু তারা বলে, রব্বুনা আল্লাহু আল্লাহ আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা অতঃপর তারা কি করে, ইসতাকামু তারা এটার উপর অটল থাকে। ঠিক আছে, অতএব এভাবে কানেক্টেড জিনিসটা। তাহলে হরফে নসবেরও সে ইসম হচ্ছে। এবার আসেন ইসম মাউসুল যখন মুক্তাদা, সে মুক্তাদা হতে পারে। তো মুক্তাদা সাধারণত কি হয়, যখন সে একটা বাক্য প্রথমে বসে সেটা মুক্তাদা। যেমন এখানে একটা সূরা বাকারার মধ্যে আছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাযীনা সাথে সাথে ইসম মাউসুল দেখেন, ইসম মাউসুল আল্লাযীনা, তার সিলা হচ্ছে এখানে আতাইনাহুমুল কিতাবা। আতাইনা, হ্যাঁ, আতাইনা হচ্ছিল এখানকার ফেল, ভিতর হচ্ছে নাহনু, হ্যাঁ, হুম এটা হচ্ছে অ্যাটাচ প্রোনার মাফুল বিহি, আল কিতাবা। তাহলে এইটা পুরাটাই হচ্ছে মুক্তাদা। তারপর ইয়ারিফুনা হুম কামা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু, এটা তার খবর হিসেবে আসবে। ঠিক আছে, তাহলে এটাও মুক্তাদা খবর এখানে আসবে। একইভাবে খবর দেখেন, ইসম মাউসুল যখন খবর, তাহলে একটা জুমলা কনসপিকুয়াসলি থাকতে হবে। এখানে দেখেন উলাইকাল্লাযীনা কাফারু আয়াতি রাব্বিহিম। উলাইকা মুবতাদা, আমরা বলছিলাম উলাইকার পরে যদি ইসম মাউসুল থাকে, এখানে কোনোভাবে ইসমুল ইশারা মুশারুন ইলাইহি হবে না। তাহলে দেখা যাচ্ছে যখনই সাধারণত এটা একটা জেনারেল রুল, সেটা হচ্ছিল যখনই আল্লাযীনা ইসম মাউসুল
খবর হিসাবে জুমলাতে আসবে তখন এটার মুক্তাদাটা সাধারণত প্রোনাউন হয় অথবা ইসম মৌসুল হয়, স্বাধীন সর্বনাম অথবা স্বাধীন ইসম মৌসুল হয়। সেরকম একটা স্ট্রাকচারে উলাইকা মুক্তাদা, এরপরে আল্লাযিনা কাফারু বি আয়াতিল্লাহি, এটা হচ্ছিল খবর। আল্লাযিনা ইসম মৌসুল, তার সিলাতুল মৌসুল দেখেন, কাফারু একটা জুমলা ফেলিয়া, হুম ইনসাইড ডুয়ার, বি আয়াতি রব্বিহিম, এটা লম্বা একটা ফ্র্যাগমেন্ট যার মাজরুর ফ্র্যাগমেন্ট মুতাল্লিক বিল কাফারু। তাহলে উলাইকা আল্লাযিনা কাফারু বি আয়াতিল্লাহি, তাহলে এটা হচ্ছিল আল্লাযিনা কাফারু বি আয়াতি রব্বিহিম, এটা হচ্ছে আমাদের খবর এবং মুক্তাদা হচ্ছে উলাইকা, তাহলে খবরও হতে পারে। এবার আসেন বাহিরের কর্তা, আউটসাইড ডুয়ার। আউটসাইড ডুয়ার কন্ডিশন কি ছিল? ফেল থাকবে হুয়া অথবা হিয়া ফরম্যাটে, আর এর বাইরে কি থাকবে? এর বাইরে এই রাফা ফর্মে যে কোনো ইসম হয়ে যাবে, কি হয়? আউটসাইড ডুয়ার। তাহলে এখানে দেখেন কলা, ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, এরপরে আল্লাযিনা দাঁড়ায় আছে তার পাশে, তো কলা আল্লাযিনা এখানে রাফা ফর্মে হতে পারে, অতএব সেই রাফা ফর্মটাই এখানে সে নিচ্ছে। কল আল্লাযিনা কাফারু, এই যে আল্লাযিনা কাফারু আউটসাইড ডুয়ার হচ্ছিল কলা। কল আল্লাযিনা কাফারু, যারা কুফর করে তারা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শুনো না, ঠিক আছে? তাহলে এখানে দেখেন কল আর আউটসাইড ডুয়ার হয়ে যাচ্ছে আল্লাযিনা, সেই ফর্মুলা অনুযায়ী আসতেছে। এবার মাফুল, এটা একটু কমপ্লেক্স বিষয়। মাফুল হতে পারে, এটা কনটেক্সট বলে দেয়। যেমন এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, আরও বেটার এক্সাম্পল আসতে পারে। ইউনজিরা, এখানে ইউনজিরা দেখেন লাইট হয়ে গেছে, এটার ভিতরে হুয়া। এখন আপনি বলতে পারেন আল্লাযিনার বাইরে রাফা ফর্মে আছে, এটা আউটসাইড ডুয়ার হতে পারে, কিন্তু মিনিং এটাকে ঠেলে দেয় হচ্ছে এটা মাফুল হবে, ঠিক আছে? ইউনজিরা, যাতে করে তিনি সতর্ক করতে পারেন। আল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, সতর্ক করতে পারেন তাদেরকে যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছে, সুবহানাল্লাহ, ঠিক আছে? অতএব এখানেও মাফুল হিসাবেও আল্লাযিনা দিয়ে ইসম মাউসুল তার সিলা নিয়ে হাজির হতে পারে। অতএব এই রোলগুলো আমরা সবগুলো আমরা দেখলাম। নেক্সট সেশনে আমরা ইনশাল্লাহ এগুলো আবার রিভিউ করব। তো এখানে একটা খুব বিখ্যাত আয়াত আমাদের কোরআনের স্টুডেন্টদের জন্য, একটা হাদিস, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এই যে হাদিসটা, সেটার মধ্যে ইসম মাউসুলের প্লেটা দেখেন। খায়রুকুম এটা হচ্ছে মুবতাদা, এটা দেখেন ইদাফা, হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাইহি। খয়রু হচ্ছে রাফা ফর্মে আছে, এটা হচ্ছে মুদাফ, এটা হচ্ছে মুবতাদা। মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, এই পুরাটাই হচ্ছিল আমাদের মানটা হচ্ছে ইসম মাউসুল, আর তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু এটা পুরাটা তার সিলাতুল মাউসুল এবং মানটা হচ্ছে খবর। তাহলে সিম্পল হইতে খায়রুকুম হচ্ছিল আমাদের মুবতাদা, মান হচ্ছে খবর, মান হচ্ছে ইসম মাউসুল, আর তার সিলাতুল মাউসুল হচ্ছে তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এটাকে কিভাবে লেখে সেভাবে দেখেন। এটাকে বলা হচ্ছে জুমলা ইসমিয়া। খায়রুকুম এটাকে বলা হচ্ছে মুবতাদা, আর এটার খবর হচ্ছিল মুবতাদা, আর এই মুবতাদার ফ্র্যাগমেন্ট হচ্ছিল খবরু হচ্ছে মুদাফ, কুম হচ্ছিল মুদাফ ইলাইহি। হ্যাঁ, এটা হচ্ছে দমিরুন মুত্তাসিলুন ফি মাহাল্লি জার মুদাফ ইলাইহি, ঠিক আছে? এগুলো হচ্ছিল ইরাবের কথা, এগুলোরও অর্থ আছে, আমরা ইনশাআল্লাহ দেখব পরবর্তীতে। তাহলে দেখা যাচ্ছে প্রথমে মুবতাদাকে বিশ্লেষণ করলো, খায়রুকুম এটা হচ্ছে মুবতাদা বাক্যগতভাবে, আর এটার মধ্যে ফ্র্যাগমেন্ট অনুযায়ী খয়রু হচ্ছে মুদাফ, কুম হচ্ছে মুদাফ ইলাইহি হলো। মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, এই পুরাটাকে বললো এটা হচ্ছে খবর। তাহলে মুবতাদা হচ্ছিল খায়রুকুম, আর খবর হচ্ছিল তাআল্লামাল কুরআনা আল্লামাহু। এই খবরটাকে আবার বিশ্লেষণ করলো, মানটা কি? ইসম মাউসুল ফি মাহাল্লি রাফা। যেহেতু মান এটা রাফা নাসব যার কিছুই বুঝতে পারতেছে না, নন ফ্লেক্সিবল, এখানে রাফা খবর হইতে হলে কী হবে? রাফা হইতে হবে। সেজন্য এটাকে ইসম মাউসুল ফি মাহাল্লি রাফা, এটা একটা টার্ম আমরা আস্তে আস্তে শিখবো। ফি মাহাল্লি মানে এর জায়গায়, এটা রাফার জায়গায় বসে আছে, হ্যাঁ, সেজন্য ফিল মাহাল্লি রাফা এটা বলা হলো। তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু এটাকে বলা হচ্ছে সিলাতুল মাউসুল, লা মাহাল্লা লাহা মিনাল ইরাব, মানে এটা একটা সিলাতুল মাউসুল, এটা হচ্ছে মানকে কমপ্লিট করতেছে এবং এটার আলাদা কোনো স্ট্যাটাস নেই, এটা মানের ভিতরেই প্যাকেট হয়ে ঢুকে যাচ্ছে, অতএব এটার কোনো আলাদা স্ট্যাটাস নেই। যেমন মুদাফ মুদাফ ইলাইহির ক্ষেত্রে আমরা বলতে পারি যে মুদাফটা হচ্ছিল মুদাফ ইলাইহিটা সবসময় জার হবে, যে ফি মাহাল্লি জার বলতেছি, কিন্তু এক্ষেত্রে সিলাতুল মাউসুলের কোনো রকম মাহাল থাকবে না, এটা কোনো স্ট্যাটাস থাকবে না। মুদাফ ইলাইহির স্ট্যাটাস সবসময় জার হতে পারে, কিন্তু এখানে যে এটার কোনো স্ট্যাটাস নেই, সেজন্য লা মাহাল্লা বলা হচ্ছে। এরপরে এটাকে যখন ভাঙা হচ্ছে, তাআল্লামাল কুরআনা এটা হচ্ছে জুমলা ফেলিয়া, তাআল্লাম হচ্ছে ফেল মাদি, ফাইল হুয়া, আমরা যেটা কুইকলি বলি, এটা হচ্ছে মাদি ফেল, ভিতরে হুয়া আছে, এটাকে আরবিতে লেখা হচ্ছে জুমলা ফেল মাদি ফাইল হুয়া। আল কোরআনা মাফুল বিহি,
বলা হলো। ওয়া হচ্ছে হরফ আতফ কানেক্ট করতেছে। আল্লামাহু জুমলা ফেলিয়া, আল্লামা হচ্ছে ফেল মাদি, ফাইলু হুয়া, হু হচ্ছে দমিরুল মুত্তাসিলুন, এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন মাফুল বিহি। এভাবে আরবিতে ইরাব বইতে লেখা হয়। এটাও একইভাবে আরও কয়েকটা জিনিস এখানে দেওয়া হলো। ইনশাআল্লাহ এটা আমরা নেক্সট ক্লাসের রিডিংয়ে আসবো। তো আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটাকে দীর্ঘায়িত করব না, এই নোটটা আপনার কাছে চলে যাবে। আপনার আমার কাজ হচ্ছিল, আমি এখানে একটা অনুশীলনী দিচ্ছি, এটা করার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা হলো করার চেষ্টা করবেন। এগুলো একটা এক্সাম্পল আছে, এই অনুশীলনটা বুঝাই দিচ্ছি। আগে নেক্সট ক্লাসে আমরা অনুশীলনটা করব, এটাকে ফার্দার এটার উপর আরেকটু স্টাডি করব। একই জিনিস কনসেপ্টটা আরেকভাবে বলার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে নিচের উদাহরণগুলোতে ইসম মৌসুল এবং এর সিলা লেবেল করুন এবং তা কিভাবে ব্যবহৃত হচ্ছে তা উল্লেখ করুন। এটা হলো কাজ। অর্থটাও দিয়ে দিচ্ছি ইংরেজিতে, যাতে করে আপনি বুঝতে পারেন কোনটা ফেল কোনটা ইসম মৌসুল হতে পারে। যেমন আমাদের এখানে এক্সাম্পল ছিল তালামুনা মা, এখানে তাফালুনা হবে, এটা তামালুনা হয়ে গেছে না, তামালুনা ঠিকই আছে, তামালুনা। তারা জানে তোমরা যা করো, ঠিক আছে, তোমরা যা করো, এটা আমালা শব্দটা ব্যবহার হচ্ছে, সেটা অসুবিধা নেই। তাহলে এখানে তামালুনা এটা হচ্ছে আমাদের ফেল, মাটা হচ্ছে ইসম মৌসুল, আর সিলাতুল মৌসুল হচ্ছিল তামালুনা। তাহলে সিলাতুল মৌসুলের নিচে একটা দাগ দিবেন আর মাটাকে সার্কেল করবেন, এটা হচ্ছিল কি ইসম মৌসুল। এবং এটা কি রোল প্লে করতেছে এখানে লিখবেন, ওইটা একটা আছে, এটা আরেকটা আছে, এটা ইয়া লামুনা, ঠিক আছে, দে নো হোয়াট ইউ অল ডু। এটা তামালুনাও হইতে পারে, অসুবিধা নেই, এটা হয়তো একটু চেঞ্জ করে দিচ্ছে যেহেতু এক্সারসাইজ। তাফালুনা এবং তামালুনা কিন্তু একই রকম শব্দ, ঠিক না? তাফালা ফাআলা এবং আমিলা, আইন মিমলা, জাস্ট একটু চেঞ্জ করে দিচ্ছে এক্সারসাইজের এখানে। তো এটা হয়তো বা কোরআনের আয়াত হইতে পারে, নাও হইতে পারে। এটা তারা জানে যা তোমরা করো, এখানে তাফালুনা হতে পারে, তামালুনা হতে পারে। আচ্ছা, এখন এই মাটা কি রোল প্লে করতেছে এটা লিখবেন এখানে, এটা করতেছে মাফুল বিহি, এখানে লিখবেন অ্যাজ মাফুল বিহি। হ্যাঁ, তাহলে আমাদের সিলার নিচের একটা ডাক দিবেন, সিলাটাকে মাফুলটা ইসম মাউসুলটাকে সার্কেল করবেন আর সিলাতুল মাউসুলের নিচে একটা ডাক দিবেন, আর ইসম মাউসুলটা কী রোল প্লে করতেছে এখানে লিখবেন। তাহলে এখানে দেখেন ইয়া লামুনা মা তামালুনা, এখানে দেখা যাচ্ছে যে মাটা হচ্ছিল ইসম মাউসুল আর সিলাটা হচ্ছিল তামালুনা, এটা হচ্ছে সিলা, এবং এটা হচ্ছিল মাফুল বিহি হিসেবে কাজ করতে, মাফুল হিসেবে কাজ করতেছে। অর্থ বুঝলে মাফুল বিহি লিখতে পারেন। ক্বাল আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহি, ক্বালা আল্লাযীনা, আল্লাযীনা হচ্ছে ইসম মাউসুল, এটাকে সার্কেল করেন, এর সিলাটা কট্টুক যাবে, আপনি দেখতে থাকেন, কট্টুক কানেক্টেড হয়। ইয়াজুন্নুনা হচ্ছে ফেল, আন্নাহুম মুলাকু রব্বিহিম, আন্নাহুম এটারই মাফুল হিসাবে আসতেছে, অর্থাৎ ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহি পুরাটাই হচ্ছিল আল্লাযীনা কি সিলা, এবং এটা কলার পরে বসে আছে, এখানে আপনি লিখবেন আউটসাইড ডুয়ার হিসেবে কাজ করতেছে। খায়রুকুম মান তাআল্লামান, এটা অলরেডি আমি করে দিচ্ছি এখানে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা, এটা অলরেডি করা হয়ে গেছে। ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনা সলিহাত, এখানে আল্লাযীনা ইসম মাউসুল, সিলাতুল মাউসুল হচ্ছে ইয়ামালুনা সলিহাত। এই আল্লাযীনা কি হিসাবে কাজ করতেছে, এটা আল মুমিনিনার সিফা হিসাবে কাজ করতেছে, এখানে সিফা দেখবেন, ঠিক আছে। তারপর দেখেন ওয়া ইউনজিরা আল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, এটা আমি অলরেডি এক্সপ্লেন করছি। ইন্না জাআলনা মা আলা আরদি জিনাতান, এখানেও দেখেন ইন্না মুবতাদা, জাআলনা আমাদের এটা এই ইন্নার খবর জুমলা, মা পরে আলা, ঠিক আছে, মার পরে মা আলাল আরদি, মা আলাল আরদি, মা ইসম মাউসুল, আলাল আরদি জার মাজরুর, অর্থাৎ আলাল আরদি মার সিলা, এবং জাআলনার এটা মাফুল, ঠিক আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে একটা জার মাজরুর ফ্র্যাগমেন্ট সিলাতুল মাউসুল হচ্ছে। জিনাতান এটা হচ্ছে আলাদা বিষয়, মাফুল এটার সাথে এখানে যেহেতু ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে যে জায়গায়, অতটুকু পর্যন্ত সিলা যাবে। ক্বাল আল্লাযীনা গলাবু আলা আমরিহিম, ঠিক আছে, ক্বালা আল্লাযীনা আউটসাইড ডুয়ার, গলাবু আলা আমরিহি, এটা পুরোটা হচ্ছে সিলা। এইভাবে আপনার চেষ্টা করে যান, করার পরে আমরা নিশ্চয়ই ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমাদের আলোচনা করব। তো সেটাকে একটু ভিন্নভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো এই নোটটা যা কিছু আমরা এখন দেখলাম,
এই লেকচারটা একটু রিভিউ করেন, রিভিউ করে নিজের মতো করে এটা বোঝার চেষ্টা করেন, এক্সাম্পলগুলোর চেষ্টা করেন, তাহলে ফার্স্ট ফ্রেমটা আমাদের তৈরি হবে। ফার্স্ট ফ্রেমটা তৈরি হয়ে গেলে নেক্সট ক্লাসে আমরা সেকেন্ডবার এটা যখন রিভিউ করবো ইনশাল্লাহ আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন বলতে পারেন আমরা যা কিছু এখন পর্যন্ত এই গ্রামার কোর্সে পড়ে আসছি তার সবচেয়ে সব কিছু এই এক্সারসাইজটা ইসম মৌসুল বুঝতে গেলে আপনার সব কিছু লাগতেছে। এই জন্য ফার্স্ট কোর্সের ফান্ডামেন্টাল কোর্সে এটা লাস্ট মেজর টপিক হিসেবে বলা হচ্ছে। এই জন্য এটা এখানে সব কিছু চলে আসতেছে, এখানে সব ফ্র্যাগমেন্ট আসতেছে, সব সেন্টেন্স আসতেছে, সব কমপ্লেক্স সেন্টেন্স সব কিছু চলে আসতেছে ইসম মৌসুল সিলাতুল মৌসুলের মধ্যে, এবং এইটাই হলো বেসিক স্ট্রাকচার বলতে পারে। তারপরে এই কনসেপ্টগুলো বিভিন্নভাবে অন্যান্য স্ট্রাকচারে কাজ করবে। এটা হচ্ছে মেজর একটা স্ট্রাকচার, ইসম মৌসুলের স্ট্রাকচার। তো ইনশাল্লাহ এটা আমার মনে হয় আপনারা যদি একটু রিভিউ করেন এটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। এটার পিছনে আমরা একটু সময় দেব, আজকে দিচ্ছি, আগামী ক্লাস দিব, এরপরে হয়তো আর একটা ক্লাস দিব, যাতে করে আমরা এটা রিভিউ করতে পারি। দেন আমরা ছোটোখাটো আরও কিছু টপিক আছে ওগুলো কমপ্লিট করে আমরা আমাদের প্রজেক্টে চলে যাব। প্রজেক্টে চলে গেলে তখন দেখা যাবে যে অনেক কিছুই আসতেছে। ঠিক আছে, তো আমাদের সেশনটা ফরমাল সেশন আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।